অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করেছেন আমাদের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। এখন অনেকেরই কিন্তু মনটা অনেক বেশি খারাপ, বিশেষ করে আফ্রিদিদের ক্রাশ যারা ছিলেন তারা। তো এনিওয়েজ দর্শক, এখন আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব যেগুলো আসলে বিয়ে নিয়ে এগুলো তো অবশ্যই থাকবে, এবং যেহেতু আফ্রিদি হচ্ছেন একজন পাবলিক ফিগার, অবশ্যই তাকে সবাই পছন্দ একটা সময় অনেক বেশি করতেন। এখন হয়তো বা সময়টা একটু খারাপ যাচ্ছে, এটাই স্বাভাবিক। কখনো কখনো ভালো এবং খারাপ নিয়েই কিন্তু আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েক মাস আগের যে ঘটনাটা হয়েছে, আমাদের যে সরকার পতনের পরে যে জিনিসগুলো হয়ে গেছে, এটা আসলে মানে কেউ কখনো চিন্তাই করতে পারেননি। যাই হোক, জীবনে কার কখন কোন বিপদটা চলে আসে আমরা কেউ কখনো সেটা জানি না, এবং আফ্রিদি যে এরকম বিয়ে করবেন সেটাও আসলে আমাদের সবারই কল্পনার বাহিরে। এবং আফ্রিদি শুধু যে ওনার মাকে জ্বালাতন করতেন যে বিয়ে করব বিয়ে করব বিয়ে করব, কিন্তু এখন অবশেষে তিনি বিয়েটা করেই ফেলেছেন। এতটাই নীরবে, এতটাই গোপনে তিনি বিয়ে করেছেন, যেটা আসলে আমরা সবাই অবাক হয়েছি। তো যে জিনিসটা আসলে এখানে বলতে এসেছি আমি, যে আফ্রিদি তার মাই টিভির চ্যানেলের একটা সাক্ষাৎকারে বিয়ে নিয়ে খুলাসা করেছেন। তিনি বলেছিলেন যে তার মাকে নিয়ে তিনি কনে দেখতে গিয়েছিলেন, এবং সেখানে যাওয়ার পরেই কনে এতটাই পছন্দ হয়েছে যে সাথে সাথে তিনি বিয়েটা সেরে নিয়েছেন। কিন্তু এখানে এই কথাটার কতটুকু সত্যতা আপনারা মনে করছেন, আমার কাছে একটু এই জিনিসটা আসলে দুয়াশা মনে হচ্ছে, যে যদি তিনি এভাবেই বিয়ে করেছেন যে শুধুমাত্র পাত্রী দেখতে গিয়েই তো সেরে নিয়েছেন, তাহলে তো কোনো কথাই ছিল না। কিন্তু এত অল্প সময়ে তিনি কিভাবে এত ছোট পরিসরে হলেও এত কিছু আয়োজন করতে পেরেছিলেন? অর্থাৎ ওনার বউকে কিন্তু উনি যথেষ্ট পরিমাণে সোনাদানা, গহনাগাটি যেটাই বলি না কেন, সব কিছু দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে গাড়িতে তুলে বাড়িতে নিয়ে এসেছেন। তো যাই হোক, এটা ওনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, কিন্তু যেহেতু উনি পাবলিক ফিগার, আমাদের সবার জনপ্রিয় একটি মুখ, আমাদের কিন্তু আগ্রহ থেকেই যায় যে ওনার বিয়ে নিয়ে, ওনার বউ সম্পর্কে এবং ওনার শ্বশুর বাড়ি সম্পর্কে। তো যাই হোক, উনি যাকে বিয়ে করেছেন তারা হচ্ছে দুজন যমজ বোন, দেখতে একই রকম, একই স্টাইলের, একই সব কিছু। কিন্তু কথা হচ্ছে, মাই টিভির ইন্টারভিউতে আফ্রিদি বলেছিলেন তার বউ নাকি টিকটকার না, শুধুমাত্র শখের বসে তিনি টিকটক করেন তার বোনের সাথে। অর্থাৎ তার বোন একটু একটু টিকটক করেন, সেটাও কিন্তু শখের বসে। শখ কিন্তু মানুষের বাই থাকতেই পারে, এতে কারো কোনো যে আপত্তি থাকতে পারে সেটা কিন্তু নয়। কিন্তু আমাদের কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে শখের বসে মানুষ যে এত এত টিকটক করতে পারে, সেটা এই প্রথম আফ্রিদির বউকে দেখার পর আসলে শিখতে পারলাম, বুঝতে পারলাম, বা মানে শখ যে এত বেশি হতে পারে মানুষের। যাই হোক, টিকটকারকে তিনি বিয়ে করেননি। তার ভাষ্যমতে যেটা আমরা বুঝতে পারলাম, তিনি বিয়ে করেছেন খুবই ভদ্র, নম্র এবং একটা ইসলামিক পরিবারে। যাই হোক, এটা তার একান্তই ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে আমরা না যাই। কিন্তু যে কথাটা হচ্ছে যে তিনি যে বলেছিলেন শখের বসে তার বউ একটু একটু টিকটক করেন, সেটা তিনি অ্যাপ্রিসিয়েট করেন, সাপোর্ট করেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা বা এই কথাটা ওনার মেনে নেওয়াটা আমাদের জন্য খুবই কঠিন, কারণ ওনার শালিকা যতটুকু টিকটক করছেন বা ব্লগ করছেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তার বউ সমানভাবে পারফরমেন্স করে গিয়েছেন, আমরা সেটা দেখেছি। তো তারপরও যেহেতু তিনি বলছেন এটা কোনো টিকটক না, এটা জাস্ট শখের বসে, তো ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলছেন আমরা মেনে নিয়েছি। তো আফ্রিদি ভাইয়ার যে পরিবার, শ্বশুর বাড়ির, ওনার শ্বশুর প্রয়াত ফুটবলার ছিলেন, এবং যতটুকু আমরা ওনার শালিকার ব্লগ দেখে কিংবা টিকটক দেখে বুঝতে পারলাম যে তারা হচ্ছেন মধ্যবিত্ত পরিবারের একটা মানে ওনার ওয়াইফের কথা বলছি, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে। তো আমি এই জিনিসটা অনেক অ্যাপ্রিসিয়েট করছি আফ্রিদি ভাইয়ের, যে তিনি যে মধ্যবিত্ত পরিবার থেকে তার বউটাকে পছন্দ করেছেন, এবং এটা আমাদের জন্য আসলে খুবই ভালো লাগার একটা বিষয়। তবে আমার কাছে যেটা মনে হয় যে আফ্রিদি ভাইয়ের জন্য আরও একটু স্লিম ফিট ওয়াইফ হলে হয়তো বা আরও একটু ভালো হতো, ওনার সাথে মানানসই হতো, যদিও তার বউ কিন্তু যথেষ্ট সুন্দরী। তো আমি যে কথাটায় আসতে চাচ্ছি আজকে, যে
যাই হোক, এটা তো মেনে নিতেই হবে যে জন্ম মৃত্যু বিয়ে এটা হচ্ছে আল্লাহর হাতে, এটা কিন্তু আমরা কেউ জানি না। এবং আফ্রিদি ভাইয়া নিজেও বলেছেন তিনি নিজেও জানেন না কনে দেখতে গিয়ে যে বিয়েটা হয়ে যাবে। কিন্তু আমরা যদি একটু পিছনে গিয়ে একটু ওনার যে শালিকার ব্লগগুলোকে একটু যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে ওনার প্রেমের কাহিনীটা কিন্তু ওইখানে অনেকখানি ফুটে উঠে। যেমন ধরেন যে একটা টিকটকে দেখলাম ওনার যে মানে ওনার শালিকা রোজার টিকটকে দেখলাম যে ওনার বউ লাইভ করছেন কাপড় বিক্রি করার জন্য যে লাইভটা, তো সেখানে তিনি গিয়ে উপস্থিত হয়েছেন এবং সেই লাইভেও কিন্তু তিনি মজা করে অনেককে অনেক কিছু বলছেন। এরপরে আবারও দেখা গেল যে ওনার যে শালিকার বিয়েতে মেহেদিতে সব কিছুতেই কিন্তু আফ্রিদি উপস্থিত ছিলেন। তাহলে এই যে অসহায় বা সহজ সরল যে দর্শক আছে আমরা, আমাদের সাথে আসলে কেন তিনি এই লুকোচুরিটা করছেন, কেন তিনি এভাবে বললেন যে কনে দেখতে গিয়ে পছন্দ হয়েছে ওই দিনই বিয়েটা সেরে নিয়েছে। এতটুকু মিথ্যে আসলে আফ্রিদি ভাই না বললেও পারতেন, কারণ পছন্দ করে বিয়ে করেছেন। আসলে আজকাল তো অনেকেই এটাই করছে, প্রেম করছে, পছন্দ করছে, এটা তো আপনার জীবন, আপনার মতো করেই তো আপনি বিয়েটা করবেন, তাই না? এখানে তো কারো কোনো আপত্তির টাকার কথাই না। যেহেতু আপনার পরিবারের কোনো আপত্তি এখানে নেই, তাহলে অন্যরা আসলে কি করবে? তো তারপরও মানুষের যেহেতু আগ্রহটা থেকেই যায় আপনার প্রতি, তো সেই প্রেক্ষিতে আমি বলবো আপনার উচিত ছিল সত্যিটা প্রকাশ করা। এনিওয়েজ, আপনার শালিকার ভিডিওগুলোতেই কিন্তু আমরা সেই প্রমাণটা পেয়ে গেছি। শুভকামনা অবশ্যই থাকবে আপনার দাম্পত্য জীবনের। এবং যে কথাটা আসলে পরিশেষে আমি বলতে চাচ্ছি যে আফ্রিদি ভাইয়া, আপনি আপনার বউকে অবশ্যই টিকটক থেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করবেন। আগে সে কি ছিল, তার আসলে পরিবারের পরিচয়, বাবা কিংবা মায়ের পরিচয়, এগুলো আসলে কেউ জানতে চাইবে না। এখন বর্তমানে সেই মেয়েটা আপনার বউ, এবং বউ হিসেবে সে কতটা ভদ্র, নম্র এবং কতটা সে মানে আপনার পরিবারের সাথে যায়, সেটাও কিন্তু আপনাকেই বিবেচনা করতে হবে। এবং অর্ধনগ্ন হয়ে যে টিকটকগুলো আপনার ওয়াইফ করেছেন, সেগুলো আসলে একটু যদি ডিলিট করে দেন কিংবা সরিয়ে দেন, তাহলে নিশ্চয়ই আপনার আত্মমর্যাদা আরও একটু বৃদ্ধি পাবে। কারণ যতটুকু আমি যে দেখেছি বা জানি যে আপনি অনেক ভদ্র নম্র একটা ছেলে, যদিও আপনার পরিবার অনেক হাই ফ্যাশনেবল এবং স্টাইলিস্ট, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু যেহেতু আপনি অনেক সময় ইসলামিক কথাবার্তা বলেন, আপনি বারবার হজে যান, উমরা করেন, আল্লাহ তাআলার বাড়িতে যান, এগুলো যদি আপনি করে থাকেন, তাহলে আপনার উচিত হবে যে আপনার বউকে এমনভাবে একটু সঙ্গত রাখা, এরকম অর্ধনগ্ন হয়ে টিকটক করা থেকে বিরত রাখা। এবং যেহেতু সে এখন বর্তমানে আপনার ওয়াইফ, তো আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে ইসলামিক পথে নিয়ে যাওয়া এবং সুন্দর একটা দাম্পত্য জীবনটাকে গঠন করা। কারণ একমাত্র কিন্তু ইসলামেই শান্তি, ইসলামিক জীবনেই কিন্তু সব থেকে সুখ। এবং সেটা যদি আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, ততই কিন্তু আপনার দাম্পত্য জীবনের জন্য মঙ্গলজনক হবে। শুভকামনা রইল তৌহিদ আফ্রিদির জন্য। এবং আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং আমাকে এভাবে সৎ কথা বলার জন্য উৎসাহ যোগাবেন। আল্লাহ হাফেজ।